আসসালামু আলাইকুম, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আমরা পাতায়া থেকে ফুকেট চলে আসছি, আর এইটা হচ্ছে আমাদের ফুকেটের ডে 1 অ্যান্ড আমাদের আজকে আসলে অনেকগুলো প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, আর অনেক কিছু যেগুলো আমি ব্লগ করতে পারিনি বিকজ আমি অনেক টায়ার্ড ছিলাম, কারণ আমরা অলমোস্ট 15 থেকে 16 ঘন্টা জাস্ট জার্নি করছি। সো বুঝতেই পারতেছি কতটা বেশি টায়ার্ড। আর এখন হচ্ছে আমরা জাস্ট ফ্রেশ হয়ে এখন একটু বের হব। এন্ড তুমি কি বের হও নাই? কই বের হবা? হয়ে গেছে অলরেডি, আমরা সবাই এখন যাব। তো এই তো আজকের দিনে কি কি করি এন্ড কালকে আমরা কোথায় যাই সেটাই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আচ্ছা, তোমাদের নতুন সিটি কেমন লাগতেছে? আমি ওই পাতায়াকে মিস করি। আমি পাতায়াকে মিস করি। ওইটা বেস্ট ছিল। ইয়া আসলে আমরা এখনো এখানে ঘুরতে বের হইনি, জাস্ট এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে জাস্ট মর্নিং এর খাওয়া দাওয়াটাই করছিলাম। তো আসলে ঘুরলে বুঝতে পারবো যে এই সিটিটা কেমন, বাট আমরা আসলে পাতায়াকে অনেক মিস করতেছি সবাই। বাই দ্য ওয়ে, জয়ের চেহারা পুড়ে গিয়েছে। ইউ লুক লাইক কাল্লু। আর তোমার চেহারা দেখি। আলহামদুলিল্লাহ, আই এম লুকিং সো মাচ গুড। এটা কিভাবে হয়েছে বলি? বলো বলো, থাকবো না বলার সাথে চেহারা ম্যাচ করতেছে না। এই লুক ভাই, সানস্ক্রিন আমি একা মারি না, অয় মারছ। ওর চেহারা এত পরিমাণের কালো যে কাজই করতেছে না। আমার তো এটা বলতো সানস্ক্রিন আমি মারছি। আমি জানি না। যাই হোক, আর তুমি কসম কাটা বলতো তুমি সানস্ক্রিন মারছো। এই এটা পিসা কেটে দাও প্লিজ। খারাপ লাগে। গাইস, ফুকেত আমার কাছে এখন পর্যন্ত অতটা ভালো না লাগলেও আমাদের এই হোটেলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের লবির আউটসাইড অ্যান্ড ইনসাইড, আর হোটেলের রুমটাও অনেক বেশি সুন্দর। সেই রুমটার ভিডিও আমি আপনাদেরকে এখনই দেখাই নিয়ে আসবো, আপনারা দেখে আসুন। তো গাইস, দেখলেনি তো আমাদের রুমটা কতটা সুন্দর। আসলে থাইল্যান্ডে আসার পর থেকে আমার প্রত্যেকটা জিনিস খুবই ভালো লাগতেছে। আর অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে আপু আপনারা কোন এজেন্সির মাধ্যমে গিয়েছেন অ্যান্ড অল। সো আমরা আসছি হচ্ছে কি এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনাদের ট্রাভেলসগুলো যাতে অনেক সহজ আর মানে একদম হ্যাসেল ফ্রি হয়। এই জন্য আমাদের আসলে কোনো কিছুই ওইভাবেই করা লাগছে না, বিকজ অফ এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। লাইক আমাদের গাড়ি থেকে শুরু করে আমরা যদি এয়ারপোর্ট থেকে নামতেছি তো ওইখান থেকে আমাদের গাড়ি দিয়ে নিয়ে আসতেছে, অ্যান্ড সব কিছু আসলে ওনারাই অ্যারেঞ্জ করে দিচ্ছে। তো আপনারাও কিন্তু এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে চলে আসতে পারেন থাইল্যান্ড, অথবা আপনাদের যে কোনো ফেভারিট গন্তব্যের স্থানে যেতে পারেন। সো গাইস, ফাইনালি এখন আমরা বাইক দিয়ে ঘুরতেছি ফর দ্য ফার্স্ট টাইম থাইল্যান্ডে। হ্যাঁ, ফুকেটে মানে আমরা পাতায় তো বাইক নেই, তো ফার্স্ট টাইম ঘুরতেছি। অ্যান্ড ফুকেট আসলে অনেক সুন্দর, আমার যতটা মনে হচ্ছিল যে আসলে সুন্দর না, আমরা আসলে অন্য সাইডটাই ছিলাম। তোমরা And এটা পাতায়ের হচ্ছে- ফ্যান হয়ে গেছিলা। হ্যাঁ, আমরা এখন এটার ফ্যানও হয়ে যাবো পারি, বাট পাতায়া বেস্ট বিকজ বাইরের কান্ট্রি তো ওইটা আমাদের ফার্স্ট ভিজিট ছিল। রাইট, এটা সত্যি, এটা সত্যি। তারপর যতই আমাদের ভালো কাছে- ভালো কান্ট্রিতে যাই, আমাদের কাছে ওইটা বেস্ট। হ্যাঁ, and even হচ্ছে যে সারা কোরাল জীবনই আইল্যান্ডটাও, থাকবে। কোরাল আইল্যান্ডটাও বেস্ট। কালকে ফিফি আইল্যান্ড যাবো, বাট তারপর আমার কাছে মনে হচ্ছে কোরাল আইল্যান্ড আমার কাছে বেস্ট মনে আসলে হচ্ছে। জানি না ফিফি আইল্যান্ডে গেলে বুঝতে পারবো ফিফি আইল্যান্ড কেমন, ফিফি আইল্যান্ড বাট অনেক সুন্দর। কোরাল আইল্যান্ডটা অনেক বেশি সুন্দর ছিল। আর আজকে আমরা জেমস আইল্যান্ডে যেতে পারি না ওর জন্য। আমার জন্য না, সবার এই ফার্স্ট সবার জন্যই না, আমি যেতে চেয়েছিলাম, বাট সবার জন্য। সবাই অনেক 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 বেশি টায়ার্ড ছিলাম গাইজ। বুঝো আমরা 15-16 ঘন্টা জার্নি করছি, কিভাবে ভালো থাকবে একটা মানুষ? অনেক টায়ার্ড ছিলাম, আর আমরা 3-4 দিন ধরে অলমোস্ট ঘুমাতেও পারতেছি না। সো ঘুমানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কি খাওয়া দাওয়া করতে, না হ্যাঁ হ্যাঁ, একটু লাঞ্চ ঘুরবো অ্যান্ড খাওয়া দাওয়া করবো, এই তো। ইভিনিং এ লাঞ্চ করব। আর কালকে হচ্ছে আমরা যাবো ফিফি আইল্যান্ডে। আমি অনেক বেশি এক্সাইটেড ফিফি আইল্যান্ডে যাব। আমিও অনেক বেশি এক্সাইটেড। আর কালকে আমরা সবাই বলবো, এটা বলবো না না না, না না, কালকেরটা wait করো। কালকের ব্লগে হ্যাঁ, কালকে আমরা মানে কালকেটা কালকে দেখতে পারবা, অনেক মজা হবে কালকে। তো guys, আমরা এখন এদিক দিয়ে যাচ্ছিলাম, আর এখানে দেখলাম যে মানে কিছু একটা বানাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম কি বানাচ্ছে, তো বললো যে এখানে মেনু দেওয়া আছে। তো আমি এখান থেকে অর্ডার করেছি বানানা নিউট্রেলা। তো লেটস সি টেস্ট কেমন হয়। গাইজ, এটা বাংলাদেশি টাকা, মানে এখানে টাকা
দেখো চলো না এটা অনেক টেস্টি সিরিয়াসলি চলো The next day. গুড মর্নিং এভরিওয়ান। সো ফাইনালি আমরা এখন যাচ্ছি ফিফি আইল্যান্ডে। আমাদের আসলে একটু লেট হয়ে গেছে সকালের জন্য, আমরা কোনো কিছু ওইভাবে দেখাতে পারিনি। এখন আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি। কি বলবো, আমাদের ড্রাইভারটা এত বেশি শয়তান বেয়াদব, মানে আমরা জাস্ট অনলি 5 মিনিটের মতো লেট করছি, আমাদেরকে অনেকগুলো কথা শুনে। দোষ না, দোষ হচ্ছে ওনার। অন্য ক্ষেত্রে যখন এটা ড্রাইভার আসছে, মানে আমরা এতদিন যতটুকু ঘুরছি, আমাদের ফোন দিয়ে বলে যে আমি 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে আসতেছি, তোমরা রেডি থাকো। উনি ডাইরেক্ট হোটেলের নিচে এসে বলছে যে আমি আসছি, তাড়াতাড়ি আসো। তো ওটা আমাদের নিজস্ব রেডি বা ক্যামেরা নেওয়া, দেন হচ্ছে রুম লক করে, এগুলোর জন্য তো সময় লাগে। তো আমাদের অলমোস্ট 6-7 মিনিট দেরি হয়েছে। আসার পর বলতেছে, আমাকে ফোন দিয়ে বলতেছে তুই টুকটুকে করে যা, মানে এখানে টেম্পোকে টুকটুক বলে, তুই টুকটুকে করে যা, তোর গাড়িতে যাওয়া লাগবে না। পরে আমি আসছি, বলতেছে ইউ আর ফুল পিপল, ইউ লেট 10 মিনিট। জাস্ট অবাক যে এত ফুড এত বাজে, মনে থাপড়ে ওর কিছু। পরে কি বলবো, যেহেতু ঘুরতেছি তোর আর কিছু করে না, চুপ করেছিলাম। তারপরে যে আর বেশি গালাগালি করতেছে, তারপর কি করবো, গালাগালি সহ্য করছে, আর কিছু করার নাই। তাহলে যদি মুড খারাপ করে ফেলি, পরে ঘুরারই মজা থাকতো না। কিন্তু মুড অলরেডি দেখেন, আপনারা দেখে বুঝতে পারতেছেন খারাপ অলরেডি হয়ে গেছে। না আমার মুড খারাপ হয়নি, এখন আমি ঘুমাই নেই, জন্য আমার অবস্থা খারাপ। আসলে আমরা কেউই ঘুমাইতে পারিনি, মানে জাস্ট 5-6 ঘন্টার মতো মনে হয় আমরা ঘুমাইছি। তো অনেক বেশি টায়ার্ড দেখে বুঝে যেতেছে, বাট তারপরে অনেক বেশি এনজয় করতে হবে। আর আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ অফ আমরা ফিফি আইল্যান্ডে যাচ্ছি এই জন্য। সো গাইস ফাইনালি আমরা এখানে এসে সবকিছু কালেক্ট করে ফেলেছি। টিকিট নিলাম, আমাদের একটা টিকিট নেওয়া ছিল, এই যে এটা কালেক্ট করেছি। না এটা মানে হচ্ছে আমরা একটা পার্ক আছে, এটা নাম হচ্ছে রাকিবের বসের সাথে যাচ্ছে। এখানে একটা পার্ক আছে, ন্যাশনাল পার্ক, ওটাতে আমরা অ্যালাউ না, এটার জন্য এটা দিচ্ছি। তুমি অ্যালাউ না, আমি অ্যালাউ। কেউই অ্যালাউ না, মানে ওটার জন্য আলাদা আবার 200 বাদ দিতে হবে। আমরা অলরেডি পে করে আসছি এটাতে যাওয়ার জন্য, শিপে যাওয়ার অনেক জন্য। টাকা লাগছে তাই না, বলো? অনেক টাকা আসলে গাইস, ফকির হয়ে যেতে আবার 200 বাদ, মানে বাংলাদেশের 600 টাকা। এজন্য আমরা নেই নি। এটা বুঝি দেই, এখানে একটা থাল বিক্রি করতেছে, থাল নিয়ে বসে পড়ো। থাল না, এখান থেকে আমরা কফি নিতে চাইছিলাম, বাট সময় নেই। কফি না, থাল স্পেশাল থাল। তুমি নিয়ে নাও না থালটা, আবার বিক্রি করে আমাকে দিও শেয়ারে। You have got time about 30 minutes. Boarding time. গাইজ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, সো আমি এখানে একটা অরিও বিস্কুট এনেছি, আর এখান থেকে জাস্ট অনলি ক্যাপুচিনোটা অর্ডার করলাম, ওখানে রেডি করতে। মানে এখানে কোনো দোকানও নয় আশেপাশে খাওয়ার ওরকম ভালো যে আমি খাবার খাবো। আর আমি অনেক বেশি হাংরি। আমাদের হোটেলে আমাদের বাফেট অ্যারেঞ্জ করা ছিল, বাট আমরা ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি, সো আমরা ওটা নিতে পারি নাই। এখন কফি ফাইনালি গাইজ, এখন আমরা শিপে যাব। আর আমরা আসলে আমরা জানিও না যে আমার শিপ কোনটা অ্যান্ড অল। এখানে 3টা শিপ আছে পরাপর, জানি না তো। এই যে এদিক দিয়ে সবাইকে ফলো করো, আস্ক করো, তাহলেই হবে। গাইজ আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাতে চাই, যে লাইক দেখো সবাই এখানে ঘুমাইতেছে, লাইক উইদাউট মি। আমি জাস্ট ডেকে গেছে, সবাই এখানে ঘুমাইতেছে, লাইক রাকিব, জয়, মৃত্যু, আর সবাই জাস্ট মানে এরকম হা করে ঘুমাইতেছে। সেটা আপনাদেরকে এখন দেখাবো। জয় ঘুমাইতেছে, সবাই হা করে ঘুমাইতেছে, অনেক হাসি লেগেছে। আমিও ঘুমাবো বিকজ অফ আমাদের এখান থেকে জার্নি মানে ফিফি আইল্যান্ডে যেতে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, অলমোস্ট 20 মিনিটের মতো চলেও গেছে, আর মেবি 1 ঘন্টার মতো লাগতে পারে। তো আমি এখন 1 ঘন্টা একটা ঘুম দিয়ে দিব, বিকজ আমাদের তো জানোই ঠিক মতো আমরা ঘুমাইতে পারতেছি না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। তো এখন যেহেতু একটু টাইম পাইছি, আমি একটু ঘুমাই। A few moments later. রাকিব চলে যাচ্ছে আমাদেরকে রেখে স্কুবা ডাইভিং করার জন্য। এক্সাইটেড? Oh my God! Guys, দেখো ফিফি আইল্যান্ড কত বেশি সুন্দর, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না এত সুন্দর একটা আইল্যান্ডে আমি
এখন এখানে যাব আর আপনাদেরকে দেখাবো এখানে আরো কি কি আছে অ্যান্ড অল। তো এইখানে হচ্ছে আমরা এখন লাঞ্চ করব, আমরা অনেক বেশি হাংরি গাইজ। ওদের সাথে কমিউনিকেশন করাটা আসলে অনেক বেশি টাফ, ওরা ঠিকমতো ইংলিশ বলতে পারে না, মানে কি কি যে একটা অবস্থা, কিছুই বুঝি না কি বলে না বলে। যাই হোক আমরা এখন এখান থেকে রেস্টুরেন্ট করবো। আমি মনে হয় রাকিবকে ওইখানে দেখতেছি, এদিকে আসে তো, রাকিবকে আমি ওইখানে দেখছি আই গেস। হ্যাঁ গাইজ বুঝে বুঝে রাকিবকে নিয়ে যেতেছি। এখানে আমরা কার সাথে দেখা হয়ে গেছে। এখানে কি করো তুমি? গাইজ চুরি করে ধরা পড়ছে, এই জন্য ওকে এখানে নিয়ে আসছে। চুরি করে ধরা পড়ছে তাই রাকিবকে আলাদাভাবে নিয়ে আসছে শাস্তি দেওয়ার জন্য, তাই না? তো গাইজ এখানে আমরা খাবার নিয়ে তো আসছি, বাট এটা কি তোমার কাছে ইন্ডিয়ান ফুড লাগতেছে কোনো দিক দিয়ে? তোমার কাছে লাগতেছে? আমরা খাবারটা খেতেই পারতেছি না, লাইক ইন্ডিয়ান কোনো শেফ যেগুলো করো না, কারণ দেখে মনে হচ্ছে আমরা ইন্ডিয়ান খাবার খাইছিলাম অনেক। হ্যাঁ মানে এগুলো ইন্ডিয়ান ফুড না, লাইক চিকেন গুলাও দেখেন ওরকম গ্রেভি নাই, মানে কি বলবো আমরা কিছু খেতেই পারতেছিলাম। তো আমরা ডিসাইড করছি যে এখানে যতটুকু পারি খাওয়া দাওয়া করি আর দেন বাইরে যে আমরা অন্য কিছু খেয়ে নেব। কিরকম বন্ধ বন্ধ ছিল গলিয়ে পড়ে আমার। ও বুঝতে পারছেন, লাইক যেটা আমাদের মুসলিমদের জন্য হালাল না ওরকম একটা স্মেল নাকি ভিতরে আসতেছে, তাহলে আমি এটা খাবো না। মেবি একসাথে ওরা রান্না করতে হতেই পারে। এখানে খাবার এতটাই বাজে ছিল আমরা খাওয়া দাওয়া তো কিছু করতে পারি না। তো আমরা ভাবছি যে এখন আমরা এদিক থেকে বার্গার কিং বা ম্যাকডোনাল্ডস দুইটাই আছে, দুইটার মধ্যে যে কোনো একটা থেকে আমরা হয়তো বার্গার খাবো, আর না হলে দেখি অন্য কিছু যদি পাই সেটা খাবো। দেখো এখানে এসে আমি কি পাইছি, এত ছোট একটা গাছের মধ্যে এতগুলো আম। ও মাই গড, I think এটা fake। পেরে কি এটা ফেক না? ফেক? অবশ্যই। ও খারাপ না বলো না, দাদা বলতেছে এখন একটা আম পেরে আমি খেয়ে ফেলি, কারণ এখানে আমগুলো অনেক রিচ আর অনেক ইয়ামি আর অনেক মিষ্টি। এখানে পাশাপাশি দেখো আমাকে খুবই কনফিউজ করে দিছে, এই সাইড হচ্ছে ম্যাকডোনাল্ডস, এই সাইড হচ্ছে বার্গার কিং। আসলে আমি এখন যাবো কোথায়? বার্গার কিং এ যাবো নাকি ম্যাকডোনাল্ডসে যাবো? কোথায় যাবো? কোথায় যাবো? ম্যাকডোনাল্ডস চলো আসো। আমি ম্যাকডোনাল্ড থেকে এইটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এখন যাবো হচ্ছে আমরা বার্গার কিংয়ে। আমার ম্যাকডোনাল্ডে খাওয়ার মতো ওরকম কিছু পাচ্ছিলাম না, লাইক ওরা লাইক জাস্ট চিকেন অ্যান্ড অল। গাইজ আমার বিশ্বাস হইতেছে না রাকিব স্কুবা ডাইভিং করে আসছে। বিশ্বাস না করে গেছে তোমার মতো ভূত নাকি আমি? আমার মতো ভিতর নাকি কি আমি আর বলতেছি শোনো, না। তুমি এসব বুঝবা না, তুমি হচ্ছে গাইজ আমরা সেদিন যে কি সি ওয়াকিং এ গেছিলাম যখন, তখন ও ভিতর মতো ছিল, তো আমি ভিতর মধ্যে ছিল না, আমার কানে ভাবতে অনেক পেইন হচ্ছিল যেটা আমি নিতে পারতেছিলাম না, যেন আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলাম। খুবই ভালো লাগছে, বাট আমার অনেক বেশি কষ্ট লাগতেছে যে আমি যেতে পারলাম না। আমি অনেক বলছিলাম যে ভাবতেছিলাম। চলো আমার সাথে, বাট সে যাবে না। এবার বুঝো কেমন লাগে, কেমন লাগতেছে বলো তো? অনেক কষ্ট লাগতেছে সিরিয়াসলি, মানে আমার আমি জানি না, আমি অনেক ভীত ছিলাম, বাট এখন হঠাৎ করে আমার চুপ করো না। তুমি শুধু দুষ্ট দুষ্ট পোশাকের দিকে কেন তাকাও? আমরা তো তাকাই না। আমরা তো দেখলাম না কিছু করছে। জয়ও ভালো, বাট জয়ও ভালো, কিন্তু তোমার নজরে তো খারাপ কেন? আমরা এটাই বুঝি না। জয় ভালো দেখে তো ইয়ে থেকে ছিল। যাই হোক গাইজ আমরা এখন ফিফি আইল্যান্ড ঘুরতেছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। মানে কেমন আমার অত বেশি ভালো লাগতেছে না, আমার ইয়াটা ভালো লাগছিল বেশি, কোরাল আইল্যান্ড। টু বি অনেস্ট, সত্যি টু বি অনেস্ট ফিফি আইল্যান্ডে ঘুরে দেখার জন্য টাইম দিতে হয়, বাট আমাদের কাছে আমরা এটা জানতাম না। হ্যাঁ স্টে করতে হয় এখানে, আমরা এটা জানতাম না। মরে গেছে কেমন হয়? আরে না তুই তো মরে গেছে নাকি? এই দেখো এখানে একটা মানুষ শুয়ে আছে আর ও বলতেছে এটা নাকি মরে গেছে। কি বানাইতেছে এখানে? রাইট ছুটকি এই দেখো কিভাবে শুয়ে আছে, দেখতে খুবই ওয়েট লাগতেছে। গাইস দেখো এখানে কত সুন্দর ভিউ, আমার তো অনেক 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 বেশি ভালো লাগতেছে। আমার মধ্যে তুমি এখানেই থেকে যাই, আমি আর মানে কোথাও যাব না, এই ফিফা আইল্যান্ড থেকেও যাব না, এখান থেকেও যাব না, বাংলাদেশে এখানেই থেকে যাই। এত সুন্দর, ও মাই গড। আমার কোনো কি দরকার ছিল আমার ভিডিওটা নষ্ট করা? কোনো কি দরকার ছিল? আমার প্যান্ট রোদ দিছি, প্যান্ট ভিজে গেছে। প্যান্ট রোদ দিছে ওই যে ওদিকে যাই দাও, এখানে কেন দিতে হবে? মাই প্যান্ট ইজ শুকাইতেছে গাইস। তুমি কি হোল্ড করো তোমার প্যান্টটা?
আমি তোমাকে 2 টাকা দিব। Sorry, no need. Go away, you Bengali. Sorry. And you বিদেশি? গাইস দেখো এখানে আমি আমার নাম লিখছিলাম, আমার নামটাকে মুছে দিচ্ছে এই দুষ্টু পানি। দেখো কি করতেছে। বাই দ্য ওয়ে গাইস, এখানে পানিটা এত বেশি সুন্দর, আমার মন চাইছে যে আমি নামি, বাট আমি নামবো না, কারণ আমার এই ভিজা শরীর নিয়ে আবার হোটেলে যেতে হবে, আর আমি কোনো জামা কাপড় নিয়ে আসিনি, এই জন্য আমি নামবো না। বাই দ্য ওয়ে এখানে ওরা নামছে সবাই, তুই রাকিব ওরা নামছে। আর এই সাইডটা, আমরা যেই সাইডটা আসছি এটা হচ্ছে বিচের একদম কর্নারের একটা সাইড, এটা খুবই সুন্দর। আর এখানে মানুষজন খুবই কম আর নিরিবিলি। আরে দেখো এই পাহাড়টা কত বেশি সুন্দর, আর এখানে আমিও কত বেশি সুন্দর। থ্যাংক ইউ। যাই হোক গাইজ, আমাদের চলে যেতে হবে, আমাদের কাছে আর বেশি টাইম নেই। তো আমাদের ছবি ভিডিও সেগুলো করতেই মানে সময় শেষ হয়ে গেছে। অনেক কিছু এখনো প্ল্যান করে আসছিলাম যেগুলো করতে পারি না। লাইক আমরা জানতাম না যে আসলে এই বিচে থাকা যায়, মানে আমি দেখছিলাম, বাট মানে আমাদের প্ল্যানটা আসলে এভাবে করা হয়নি। বাট তারপরেও আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে অনেক থ্যাঙ্কস, আমাদের মানে ট্রিপটাকে এত বেশি সুন্দর করে তোলার জন্য, আর আমাদের এত সুন্দর প্ল্যান করে দেওয়ার জন্য। না হলে ওনাদের ছাড়া আসলে এত সুন্দর প্ল্যান আর আমরা এত সুন্দর হ্যাসেল ফ্রিভাবে একদমই ঘুরতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। গাইজ আমরা এখন চলে যাচ্ছি ফিফি আইল্যান্ড থেকে। জায়গাটা অনেক বেশি সুন্দর, আমার তো যেতে ইচ্ছা করতেছে। আমরা যে ট্যুর গাইডের মাধ্যমে এখানে আসি, আর যেই বোটে করে আসছি, ওরা আমাদেরকে বলে দিচ্ছে 2:40 মানে 2:40, ইফ ইউ ডোন্ট কাম স্টে হেয়ার অ্যান্ড টাটা বাই বাই, মানে আমাদেরকে বাই করে দিয়ে একদম ওরা চলে যাবে। বাই দ্য ওয়ে গাইজ দেখো রিসোর্টটা অনেক সুন্দর। সি আই উইশ গাইজ আমরা এখানে একটু থাকতে পারতাম একদিন। আমার অনেক কষ্ট লাগতেছে যে আমরা চলে যাচ্ছি। কিউট একটা মিয়াও। গাইজ তোমরা তো জানো আমি কতটা বেশি বিড়াল রাবাল। অ্যান্ড ইভেন আমি দ্য টাইগার শোতে যেও আমি জাস্ট মানে বলতেছিলাম টাইগারকে আমার বিড়ালের মতো লাগে, বড় বিড়াল মনে হয়, বাট আসলেই আমরা যাচ্ছিলাম এর মধ্যে শুনি কি রাকিবের নাকি জুতা রেখে চলে আসছে। সেই জুতাটা তো আমি ওকে গিফট করছিলাম, ফার্স্ট কোনো জুতা, তাই না ঋতু? আর জুতাটা অনেক বেশি এক্সপেন্সিভ, এই জন্য দৌড় দিয়ে গেছে এখন জুতা আনার জন্য। আর এদিক দিয়ে মনে হইতেছে আমাদের জাহাজ ছেড়ে দিবে, তো আমরা বুঝতেছি না আসলে কি হবে, আরও কি আসতে পারবে কিনা, কারণ ওটা অনেক দূর, একদম শেষ মাথায়, আর এটা হইতেছে একদম মিডল পয়েন্ট। এত গরম গাইস, ঠিক মতো কথা বলতে পারতেছি না। গাইস ফাইনালি রাকিব চলে আসছে আমাদের মধ্যে, আর দেখো ওর কি অবস্থা, মানে ও জাস্ট দৌড় দিচ্ছে। অ্যান্ড ওর জন্য দাঁড়াইতেও না, আমরা এসে বলছি যে ওর জন্য একটু দাঁড়াইতে, এই জন্য দাঁড়াইছে, আর ও আসার সাথে সাথে আমাদের শিল্পকে ছেড়ে দিচ্ছে। আমার মনে না তুমি বাংলাদেশে গেলে তোমাকে কেউ চিনতে পারবে যেটা রাকিব, কারণ ও এত কালো হয়ে গেছে। ইভেন আমরাও মানে কি কালো হইছো? মেকআপ বাইরে রাখো সারাদিন। তারপর আমি কালো হয়ে গেছি। মেকআপ একটা প্লাস পয়েন্ট, মেকআপ থাকলে ফেস কম বার্ন হয়, মেকআপ না থাকলে বেশি বার্ন হয়। হ্যাঁ, মেকআপ তো খালি তোমরা বুঝবে, তোমাদের চেহারাটা কালো হয়েছে। 6.5 hours later. গাইস আমরা এখানে রাতে ডিনার করতে আসছিলাম, আর এখানে একজনের হিন্দি শুনে আমরা মানে সবাই হতাশ। একটু বলেন। हम ज्यादा हिंदी जानता है, ये लोग बोगस बोलता है। আচ্ছা বলেন কালকে কি খাবার দিছিলেন এটা বলেন। लास्ट डे हम ट्रॉल है तो না বলেন। ये भूल है। और लास्ट डे हमारा भात, हमारा दाल ज्यादा है, हम इतना ही बोलती चाहता है। ওকে নাইস। গাইস আমি এত বকবাসি হিন্দি মানে বাংলাদেশি কারোর মুখের থেকে ফার্স্ট টাইম শুনলাম, মানে উনি আসলে ওইভাবে হিন্দি পারে না, তো এই জন্য। বাট ঋতু অনেক ভালো হিন্দি পারে। জয় পারো রাকিব অনেক বাজে হিন্দি বলে। ফাউল হিন্দিতে কথা বলো, হিন্দিতে। सुनो तुम्हारी हिंदी हमारे चो खराब। अच्छा ठीक है कुछ बोलो। हाँ हिंदी में कुछ बोलो। कुछ ऐसे नहीं कुछ बोलो मेरे को। क्या बोल कैसे तो कैसे हो क्या ওকে कर এই रहे যে অর্ডারটা দিছি এইটা ওকে হিন্দিতে বলতে আমাকে এরকম কষ্ট করলে এরকম বলো। पहले तुम बोलो। हो क्या बोलूं না না তুমি বললে তো শুনে শুনে বলবে। डिफरेंट कुछ बोलो। না না ना मैं बोलूंगी আগে তুমি বলো কি অর্ডার দিছি আমরা এগুলো বলো। বলো হিন্দিতে বলো। नाम देखना है मुझे। नाम नहीं ऐसे बोलो हम लोग दाल ऑर्डर किया बासमती चावल वाला राइस, हाँ। दाल,
এবং ডাল এবং और अब तुम बोलो क्या बोलूं बताओ बोलो यहाँ पर खाना कुछ नहीं দাঁড়া আবার বাংলা বলুন বাংলাটা ইংরেজি বলবে বলবে এই জায়গায় এসে মানে খাবারের এত কষ্ট মানে যেদিকে যাই সেদিকে খালি শুকরের মাংস শুকরের মাংস এটা কি বলবো মানে আমি কি এত কষ্টটা এত কঠিনটা দিছিলাম আপু তাই তাহলে আমি যেটা কঠিন দিছি আচ্ছা জমা তুমি একটা বাংলা সহজ বলো আর বাংলা সমস্যা মানে একটা বাংলা শব্দ বলো এটা ও হিন্দিতে কনভার্ট করবে সহজটা দিবা আচ্ছা তুমি বাংলাদেশি খাবার মিস করতেছো আর তাড়াতাড়ি বাংলাদেশে যাইতে চাও এটা বলো मैं बांग्लादेश का खाना बहुत मिस कर रही हूँ जैसे राइस आलू भत्ता डीम भाजी ऐसे Wait, खाना wait, में wait. बहुत आलू भत्ता डीम भाजी ये कैसा हिंदी डीम हुआ भाजी तो हिंदी में डीम नहीं, भाजी नहीं, बोलता नहीं, है भाजी करी नहीं, करी भाजी बोलता है करी बोलता है दोनों भाजी भाजी ही तो बोलता है तो কারি मेरा কারি ইয়ারে বলে ঝোল झोल के करी बोलते ना, हैं ना, और भाजी के भाजी डीम भाजी ভাজি भाजी ही बोले তুমি তো জানোই না যাই হোক গাইস যারা হিন্দি বোঝেন না তাদের মাথার উপর দিয়ে যেতেছে যে আমরা আর হিন্দি নো টকিং हिंदी नो टॉकिंग हिंदी नो टॉकिंग यस ओके ओके अंडरस्टैंड नाउ हमको खाने के लिए वेट करना है बहुत ज्यादा भूख लगी है हमको सब लोगों को खाने के लिए पागल हो जा रहा है ये तो पागल हो गया बहुत अच्छा हिंदी ও তো ভুল বলছে ओ की पारे ও তো ভুল বলছে ना, ना, ना। আমি তো মনে করছি তোমার I'm cutting it, guys. I'm cutting it. Bye. সো গাইজ আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আজকে তো দেখলেনি আমরা ফিফি আইল্যান্ডে ঘুরতে গেলাম অ্যান্ড সামনে আমার কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতেছে, ওগুলো একটু ডিফারেন্ট হবে অন্যান্য ব্লগগুলোর থেকে। সো এই তো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে বেশি বেশি করে, যাতে আমি আরো বেশি বেশি করে ব্লগ আপলোড করতে পারি। সো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন।